নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয়। আমার চ্যানেলে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হলো দুপুরের গাছে প্রতিস্থাপন ও পরিচর্যা বিষয়ে আমি আজকে আলোচনা করব। বন্ধুরা, আমি দুপুরের গাছটা অনেক ছোটো ছোটো নিয়ে এসে কাগজের যে কাপ হয় চা খাওয়ার যে কাপ, সেই কাপেতে এইভাবে আমি রেখেছিলাম। রাখার পরে দেখুন কত সুন্দর সুন্দর এটা রুট বেরিয়ে গেছে। একদম দেখুন কত সুন্দর সুন্দর রুট বেরিয়ে গেছে। এই দেখুন কত সুন্দর সুন্দর রুট বেরিয়ে গেছে। এই দেখুন কত সুন্দর সুন্দর রোড বেরিয়ে আছে। এগুলোকে আমি এরকম কাগজের কাপড়ে নিয়ে এসে রেখেছিলাম। এরকম কাগজের কাপিতে এরকম নিয়ে এসে রেখেছিলাম। দেখুন দেখুন কত সুন্দর সুন্দর শিকড় বেরিয়ে গেছে। একদম দুপাটি গাছের জন্য আমি এরকম 6 ইঞ্চি টব নির্বাচন করেছি। তো প্রথমে দুপাটি গাছ বসানোর জন্য যে 6 ইঞ্চি টব আমি নির্বাচন করেছি, তার ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করতে হবে। যদি ড্রেনেজ সিস্টেমটা ভালো না করি, তাহলে আপনার শখে দুপাটি গাছটা খুব সহজেই তাড়াতাড়ি মারা যাবে। তো চলুন বন্ধুরা দেখে দিই টবের ড্রেনেজ সিস্টেমটা কীভাবে করতে হয়। যারা নতুন বাগানে আছে তারা অবশ্যই দেখুন, আর যারা পুরনো বাগানে আছেন তারা জায়গাটা স্কিপ করে চলে যেতে পারেন। দেখুন এরকম 6 ইঞ্চি টব নিয়েছি। 6 ইঞ্চি টবে একটা হোল আছে নিচে। এই হোলেতে এরকম টাইপের আমি একটা ফোলাম করছি। এর মধ্যে এই টবের এইখানটা করে দেখুন, জাস্ট এইখানটা করে, তবে এই মাঝখানটা করে আমি এই মাঝখানটা করে বসিয়ে দেবো। টবের মাঝখানটা করে এইভাবে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে আমি এখানে কিছু নুড়ি পাথর এইভাবে দিয়ে দিচ্ছি। নুড়ি পাথর দেওয়ার পরে আমি এখানে লাল বালি, দেখুন এই যে লাল বালি আছে, এই যে লাল বালি এই লাল বালি যেটা বিল্ডিং তৈরি করে, ওই মোটা বালি এখানে ওপরে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি কী করবো, দেখুন এখানে ড্রেনেজ সিস্টেমটা ভালো আছে কি না। দেখুন এখানে জলটা ঢেলে আমি দেখছি, দেখুন জলটা এখান থেকে পড়ে যাচ্ছে, নিচে জলটা পুরো পড়ে যাচ্ছে। তার মানে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হয়েছে। বন্ধুরা, আমি দুপাটি গাছে প্রতিস্থাপনের জন্য 6 ইঞ্চি টবের জন্য নেব 1 ভাগ মাটি, 1 ভাগ ভার্মি কম্পোস্ট। আমি বালিটা 1 ভাগ নিচ্ছি না, কারণ বালিটা আমার মাটির মধ্যে দেওয়া আছে। আর কোকোপিট আমি বর্ষাকালেতে কোনো গাছেতে দিই না। আর নিচ্ছি এরকম 1 চামচ, এই যে দেখুন এই যে থাইমেট, এরকম 1 চামচ থাইমেট। আর এই 1 চামচ এরকম 1 চামচ হচ্ছে ফাঙ্গিসাইড। এই যে ফাঙ্গিসাইড আছে, এই 1 চামচ ফাঙ্গিসাইড। এবার আমি মাটিটাতে এই থাইমেটটা ফাঙ্গিসাইড এখানে যে আছে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এই টবের মধ্যে আমি এটাকে এইভাবে জাস্ট এইভাবে চেপে দিচ্ছি, কারণ মাটির মধ্যে যদি কোনো রকম হাওয়া ঢুকে থাকে সেগুলো পেরিয়ে যাবে। দেখুন এইভাবে চেপে দেবে, এইভাবে জাস্ট চেপে দেবে এইভাবে দিয়ে। এই যে গাছটা দেখছেন, এই যে গাছটাকে আমি মাঝ বরাবর এরকমভাবে বসিয়ে দিয়ে মাটিটা জাস্ট এইভাবে চেপে দেবো। গাছটা আপনার প্রতিস্থাপন হয়ে গেল। প্রতিস্থাপন হয়ে যাওয়ার পর এইভাবে জল ঢেলে দেবো। এবার দুপাটি গাছটাকে প্রতিস্থাপন করার পর কোথায় রাখবেন? এটা সূর্যের আলো খুব পছন্দ করে। এই জন্য যেখানে 6-7 ঘন্টা আপনার রোদ্দুর আসে, সেরকম জায়গাতে আপনি এই দুপাটি গাছটাকে রাখবেন। দুপাটি গাছ যেরকম রোদ্দুর পছন্দ করে, সেরকম বৃষ্টির জলও খুব ভালোবাসে। গাছটা হয়ে গেল, কোথায় রাখবেন এটা?
কারণ গাছটার খাবার বলতে আপনি মাসেতে একবার করে 6 ইঞ্চি টবের জন্য হাফ চামচ খোল, হাফ চামচ লাল পটাশ, হাফ চামচ নিম খোল আর হাফ চামচ ব্লাড মিল্ক কিংবা রক্ত সার, সেটা দিয়ে আপনি মাসে একবার করে মাটিটা খুঁড়ে গাছের চারপাশে পুরো এইভাবে দিয়ে দেবেন, দিয়ে জল দিয়ে দেবেন। দেখবেন গাছটাতে অনেক 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 বড়ো হবে, গাছটা অনেক ঝাঁকড়া হবে এবং অনেক বেশি পরিমাণে ফুল পাবেন এই গাছটা থেকে। এটা গেল গাছের খাবার। আর গাছের রোগ পোকা বলতে আপনারা এই গাছের এই ঠিক দেখবেন এই যে এই গাছের এই ঠিক এই জায়গাটাতে, এই যে ঠিক এই জায়গায় গোড়ায় এই জায়গাটাতে দেখবেন একটু পচে যায়, ফাঙ্গাসের আক্রমণে এটা পচে যায়, পচে গাছটা মারা যায়। তা আপনারা কী করবেন, মাসে একবার করে ফাঙ্গিসাইডটা দেবেন। কী ফাঙ্গিসাইড? যদি আপনার কাছে ব্লু কপার অক্সিডাইড যুক্ত কোনো কম্পোজিশনের কোনো থাকে সেটা আপনারা দিতে পারেন, ব্যাবিস্টান দিতে পারেন, কিংবা সাপ পাউডারটাও খুব ভালো কাজ করে। মাসে একবার করে 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে গাছেতে সন্ধ্যের দিকে স্প্রে করে দেবেন। আর গাছেতে আর একটা রোগ হয়, গাছের এই যে পাতা, এই গাছের এইগুলো দেখছেন এই পাতা, এই পাতাগুলো দেখবেন এইভাবে কুঁচকে যায়, জাস্ট এইভাবে, যে এইভাবে কুঁচকে যায়, পাতাগুলো পুরো নৌকার মতো হয়ে যায়, এরকম নৌকার মতো হয়ে যায়, এরকম জাস্ট নৌকার মতো এরকম এরকম হয়ে যায়। তো এটা কিসের জন্য হয়? এটা হয় আপনার লাল মাকড়ের আক্রমণের জন্য। তা লাল মাকড়ের আক্রমণের জন্য কী ওষুধ দেবেন আপনারা, কী পেস্টিসাইড দেবেন? লাল মাকড়ের জন্য আপনার কাকা বলে একটা জৈব কীটনাশক পাওয়া যায়, সেটা আপনারা ব্যবহার করবেন। 1 লিটার জলে 2 ml দিয়ে সন্ধ্যেবেলার দিকে পুরো গাছকে স্প্রে করে দেবেন, আর বাকি জলটা গাছের গোড়ায় ঢেলে দেবেন। তাহলেই দেখবেন গাছটাতে কোনো রকম রোগ হবে না, কোনো রকম পাতা কুচো হবে না, খুব সুন্দরভাবে গাছটা হবে, গাছের পাতা থাকবে সবুজ, গাছে অনেক বেশি পরিমাণে ফুল পাবেন। আর যদি আপনারা আরও অনেক বেশি করে ফুল পেতে চান তাহলে এটাতে মাসে 2 বার করে কলা খোসা, যে আমরা কলা খাই, কলার খোসাগুলো ফেলবেন না, কলার খোসাগুলো একটা জায়গায় জমিয়ে 1 লিটার জলের মধ্যে কিছু কলা খোসা কেটে সেই জলটা আপনারা গাছের চারপাশে দিতে পারেন। এখন যদিও বর্ষাকালে কিন্তু কলা কোনো পচনশীল জাতীয় কোনো তরল পদার্থ দেওয়াটা উচিত না, ওই জন্য আমি এটা এখন দিতে বারণ করছি। দিলে আপনারা কলা খোসা গুঁড়ো দিতে পারেন, কলার খোসা ছাওয়ালে শুকিয়ে সেইটা মিক্সিতে গুঁড়িয়ে সেই গুঁড়োটা আপনারা গাছেতে দিতে পারেন। তাহলে দেখবেন গাছটা খুব সুন্দরভাবে বেড়ে উঠবে, আর অনেক রকম ফুল, অনেক কালারের ফুল আপনারা এই দোপাটি গাছ থেকে পেতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে বলতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।